আউযুবিল্লাহ বিসমিল্লাহ আল্লাহর নামে। আচ্ছা, কোরআনে সূরা বাকারায় 1 থেকে 5 আয়াত আর আল কোরআনের আল ইমরানের 1 থেকে 5 আয়াতে এখানে আল্লাহ আসলে আমাদেরকে যেটা বলে, আমাদের মুসলমান যারা আছি বা যারা আছে তারা এইগুলা নিয়ে কথা বলে না। এখানে আল্লাহ বলতেছে যে সূরা আল বাকারার 4 নম্বর আয়াতে, আর যারা ঈমান আনে তাতে যা আপনার প্রতি নাজিল হয়েছে আর যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে, এখানে যারা এবং আখিরাতে যারা নিশ্চিত বিশ্বাসী। কিন্তু এখানে আল্লাহ বলতেছে আপনার প্রতি যা নাজিল হয়েছে আর যা আপনার পূর্বে নাজিল হয়েছে। এখন পূর্বে নাজিল হয়েছে এটা যদি আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করার জন্য, ঈমান আনার জন্য, তাহলে পূর্বে নাজিল হওয়া কিতাবগুলা মুসলমানদের কাছে কোথায়? এটা কোশ্চেন, এটা প্রশ্ন। আবার সূরা আল ইমরানেও 1 থেকে 5 আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে 3 নম্বর আয়াতে যে তিনি সত্যসহ আপনার প্রতি কিতাব নাজিল করেছেন যা পূর্বে এসেছে তার সত্যতা প্রতিপন্নকারী রূপে। তাইলে পূর্বের কিতাবকে সত্যতা দিতে কোরআন আসছে। আর তিনি নাজিল করেছিলেন তাওরাত ও ইনজিল, তাহলে তাওরাত ও ইনজিলকে সত্যায়ন করতেছে কোরআন। ইতিপূর্বে মানুষের হেদায়েতের জন্য 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে আর তিনি ফুরকান নাজিল করেছেন সত্য মিথ্যা পার্থক্যকারী। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহে কুফরি করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, আর আল্লাহ মহা পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী। তাহলে আল্লাহর আয়াতকে যারা ঢেকে রাখে, কুফরি করে, অস্বীকার করে, তাদের জন্য হলো আল্লাহ মহাপরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী, মানে আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী হবে। তাহলে সূরা আল বাকারা কোরআনের 2 নম্বর সূরা আর সূরা আল ইমরান কোরআনের 3 নম্বর সূরা। স্টার্টিংয়ের সূরা ফাতিহা, এটা সবাই জানে, দোয়া। তাহলে সূরা আল বাকারা আল্লাহর মূল গাইডলাইন্স শুরু হচ্ছে, সেখানে শুরুতেই আল্লাহ বলতেছে আগের কিতাব বিশ্বাস করতে। আবার সূরা আল ইমরানেও আল্লাহ বলতেছে আমি এর পূর্বে নাজিল করেছি তাওরাত ইনজিল, যাকে আমি সত্যায়ন করতে পাঠাইছি, কোরআনকে। তাইলে কোরআন তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে। তাহলে কোরআন হলো আল্লাহ সত্যতার সাথেই পাঠাইছে, যা আগের কিতাবকে সত্যায়ন করে। তাহলে আগের কিতাবের সত্যায়নের সঙ্গেই কোরআনের সত্যতার একটা আল্লাহ পুরা যোগসূত্র করে দিল। এখন কোনো মুসলমানরা যদি বলে আগের কিতাব বিকৃত হয়ে গেছে, তাহলে এই মুসলমানরা কুফরি করতেছে কোরআন অনুযায়ী। কোরআনের সূরা আল বাকারা, সূরা আল ইমরান এবং অন্যান্য জায়গাও একই কথা বলছে, আমরা শুরুতে আলোচনা করলাম। এক্ষেত্রে তাওরাত ইনজিলের ব্যাপারে আল্লাহ বা আমরা সবাই একমত যে নবী মুসা আলাইহিস সালামের কাছে ঈশ্বরের যা বাক্য, আল্লাহর যা বাক্য আসছে, এই বাক্যগুলো এবং আল্লাহর আদেশ সম্পর্কিত এবং আল্লাহর আদেশ সরাসরি, যেটা আল্লাহর আদেশ নিয়ন্ত্রণ করে আয়াত পাঠাইছে, সেটা ছিল তাওরাত। আর ঈসা মসিয়া আলাইহিস সালাম, আমরা বলি মুসা আলাইহিস সালাম, ঈসা মসিয়া আলাইহিস সালাম, এবং খ্রিস্টানরা জিজাস ক্রাইস্ট বলে। জিজাস ক্রাইস্টের কাছে ঈশ্বরের বাক্যই ইনজিল। আর জিজাস ক্রাইস্ট মানে হলো খ্রিস্ট, পরিত্রাণদাতা, উনার যা কথা সেগুলোই ছিল ইনজিল। তাহলে এখন এই তাওরাত এবং ইনজিলের সত্যায়ন করতে আল্লাহ কোরআন পাঠাইছে। এটাই সূরা আল বাকারা, সূরা আল ইমরান বলতেছে। ধন্যবাদ।